ভারতবর্ষে মুখের এবং গলার ক্যান্সারে আমরা বলি যে বিশ্বে ভারতবর্ষ হলো 1 নম্বর, বা এই মুখের ও গলার ক্যান্সারের ক্যাপিটাল বলা হয় ভারতবর্ষকে। তার একটা কারণ হলো যে আমরা ভারতবর্ষে খুব বেশি পরিমাণে তামাক সেবন করা হয়। বেশিরভাগ মানুষ তামাকে আসক্ত। সিগারেট, বিড়ি, তার চেয়েও আরও বেশি আসক্তি হলো গুটখা, পান মশলা, জর্দা, খৈনি এইসবের। এবং আপনারা দেখবেন যে ছোট ছোট বাচ্চা ছেলেরা কিন্তু এই গুটখা বা পান মশলার নেশায় আসক্ত হয়ে পড়ছে। এই কারণে মুখের এবং গলার ক্যান্সার আমাদের দেশে অত্যন্ত বেশি। দুর্ভাগ্যের বিষয়, আমরা 17, 18, 19 বছরের ছোট ছোট ছেলেদেরও মুখের এবং গলার ক্যান্সার রোগী হিসেবে পাই। এবং অনেক ছোট বাচ্চারা 5-6 বছর বয়স থেকে এই তামাকের নেশায় আসক্ত হয়ে পড়ে। তামাকের জন্য মুখের গলার ক্যান্সারের হার আমাদের দেশে সবচেয়ে বেশি। মুখের গলার ক্যান্সারের লক্ষণগুলি কি কি? তামাক তো অবশ্যই বর্জন করুন। তামাক বর্জন করলে অনেকাংশেই আমরা এটাকে প্রিভেন্ট করতে পারবো। এছাড়াও অন্যান্য কারণ রয়েছে। অনেকেই বলেন যে আমি তো তামাক খাইনি, তবু আমার কেন হয়েছে। যে কোনো ক্রনিক ইরিটেশন বলি বা ক্রমাগত আঘাত থেকে কিন্তু মুখের গলার ক্যান্সার হতে পারে। যেমন ধরুন কোনো দাঁত যেটা খুব ছুঁচলো দাঁত রয়েছে, যেটাতে ক্রমাগত আঘাত লাগছে, ডেঞ্চারের ভালো ফিটিং হচ্ছে না, এগুলো থেকেও কিন্তু মুখের গলার ক্যান্সার হতে পারে। মুখের গলার ক্যান্সারের মূলত লক্ষণগুলো কি কি? মুখের কিছুটা অংশ আমরা দেখতে পাই, আয়নায় দেখতে পাই, যেমন ঠোঁট, মাড়ি, জিভ, তারপরে তালু, তারপরে গাল এবং জিভের নিচের অংশটা আমরা দেখতে পাই। এই অংশে যদি কোনো ফোলা অংশ দেখেন, কোনো গ্রোথ দেখেন, কোনো আলসার দেখেন যে আলসারটা সহজে সারছে না, তাহলে অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। এছাড়াও গলার পেছন দিকের ক্যান্সারের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই খাবার গিলতে কষ্ট হয়, যেটাকে আমরা ডিসফ্যাজিয়া বলি, বা খাবার গিলতে আটকে যায় বা ব্যথা লাগে, কষ্ট হয়। এবং স্বরযন্ত্রের ক্যান্সারের ক্ষেত্রে গলার আওয়াজ বসে যায় এবং সেটা ঠিক হয় না। এবং কিছু কিছু ক্ষেত্রে শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে যদি স্বরযন্ত্রের বা হাইপোফ্যারিংসের তার নিচের অংশের হাইপোফ্যারিংসের ক্যান্সার হয়। নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার, যেটা কম বয়সী ছেলেমেয়েদের মধ্যে দেখা যায়, সেই নেজোফ্যারিঞ্জিয়াল ক্যান্সার এটা খুব কমন ক্যান্সার। সেটা নাকের পেছন দিকে হয়। এক্ষেত্রে নাক বন্ধ হয়ে যাওয়া, নাক দিয়ে রক্ত পড়া, শ্বাস নিতে কষ্ট হওয়া, বা গলায় গ্ল্যান্ড ফুলে যাওয়া। অনেক ক্ষেত্রেই গলার এবং মুখের ক্যান্সারের প্রথম লক্ষণ গলায় গ্ল্যান্ড ফুলে যাওয়া হতে পারে। এই লক্ষণগুলো হলে বিশেষজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শ নিন। হেড নেক ক্যান্সারের দুটি মূল স্তম্ভ, একটা হলো অপারেশন, একটা হলো রেডিয়েশন। এবং কিছু কিছু ক্ষেত্রে কেমোথেরাপি অপারেশন এবং রেডিয়েশনকে হেল্প করে। মুখের অংশ যেগুলি আমরা দেখতে পাই, সেই অংশে অপারেশন করা সম্ভব। অপারেশন সম্ভব বলে অপারেশন করে তার যে প্যাথোলজি হবে তার রিস্ক ফ্যাক্টর অনুযায়ী পরবর্তীকালে রেডিয়েশন চিকিৎসা লাগতে পারে। খুব অল্প ক্ষেত্রে অ্যাডভান্স স্টেজে রেডিয়েশনের এফেক্টটা বাড়ানোর জন্য অল্প অল্প কেমোথেরাপি লাগতে পারে। গলার ভিতর দিকের ওরোফ্যারিংসের ক্যান্সার কিন্তু শুধু রেডিওথেরাপি আর কেমোথেরাপি দিয়ে সুস্থ করা যায়। সেক্ষেত্রে অপারেশনের দরকার হয় না বা করা যায় না। ল্যারিংস বা স্বরযন্ত্রের ক্যান্সার, যেটা আগে ল্যারিংস কেটে বাদ দিতে হতো এবং রোগী বাকশক্তি হারাতেন, সেই ক্যান্সারটা শুধু রেডিয়েশন চিকিৎসার মাধ্যমে আমরা ল্যারিংস রেখে এবং কথা বলার ক্ষমতা বজায় রেখে ক্যান্সার সম্পূর্ণ নির্মূল করতে পারি। হাইপোফ্যারিংস ক্যান্সারেরও ট্রিটমেন্ট কিন্তু রেডিয়েশন এবং তার সঙ্গে যদি অ্যাডভান্স হয় অল্প অল্প করে কেমোথেরাপি। নেজোফ্যারিংস ক্যান্সারের ক্ষেত্রে কেমোথেরাপি দিয়ে তারপর মূল চিকিৎসা রেডিয়েশন চিকিৎসা, রেডিয়েশন এবং কেমোথেরাপি একসাথে দেওয়া হয় এবং এর সুস্থতার হারও অত্যন্ত বেশি। অন্যান্য ক্যান্সারের মতো হেড নেক ক্যান্সারও সম্পূর্ণ সুস্থ করে দেওয়া যায় যদি না সেটা অলরেডি শরীরের অন্যান্য অর্গানে ছড়িয়ে গিয়ে থাকে বা স্টেজ 4 হয়ে গিয়ে থাকে। রেডিয়েশন চিকিৎসার ক্ষেত্রে মনে রাখবেন যে অপারেশন যাদের করা হবে, অপারেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো হওয়া প্রয়োজন। এবং রেডিয়েশন চিকিৎসাটাও অনেক ক্ষেত্রেই দেখা যায় যে মানুষ সহজে বুঝতে পারেন না যে রেডিয়েশন চিকিৎসাটার জন্য কত গুরুত্বপূর্ণ এবং কত আধুনিক এবং উন্নত প্রযুক্তিতে উন্নত স্কিলের সাহায্যে করাটা কতটা জরুরি সুস্থতার জন্য এবং সাইড এফেক্ট কম হওয়ার জন্য। অনেকেই ভাবেন বুঝি বা রেডিয়েশন মেশিন থেকে দিলেই হলো, আসলে তা নয়। অপারেশনের মতোই রেডিয়েশনও একটি
স্কিলের প্রয়োজন হয় বা একটি পদ্ধতি যাতে ডাক্তারবাবু সঠিকভাবে কোথায় রেডিয়েশন দিতে হবে এবং কোন কোন জায়গাগুলো বাঁচাতে হবে তার প্ল্যানিং করেন। এবং এখন আধুনিক যন্ত্রপাতির সাহায্যে রেডিয়েশন মেশিন, ইমেজ গাইডেড রেডিওথেরাপি টেকনিক, ইন্টেন্সিটি মডুলেশন রেডিওথেরাপি টেকনিক, এই টেকনিকগুলির সাহায্যে শুধু ক্যান্সারটাকে কিওর করে বাকি নর্মাল যে আশপাশের অঙ্গগুলো আছে, যেমন ধরুন লালা গ্রন্থি, স্পাইনাল কর্ড, এগুলো সব বাঁচিয়ে আমরা রোগীকে সুস্থ করতে পারি, যাতে তার লং টার্ম সাইড এফেক্ট অনেকাংশে কম হয়। কাজেই মুখ ও গলার ক্যান্সারের যে লক্ষণগুলি বললাম, এগুলি হলে দেখা গেলে অবশ্যই এমন একটা হাসপাতালে যান যেখানে অপারেশনের ডাক্তারবাবু, রেডিয়েশনের ডাক্তারবাবু, কেমোথেরাপি ডাক্তারবাবু রয়েছেন এবং একটি মাল্টিডিসিপ্লিনারি টিম বা এমডিটি করে সবাই মিলে একসাথে ডিসিশন নিতে পারেন যে কোন চিকিৎসাটা আগে হবে, কোন চিকিৎসাটা পরে হবে, কিভাবে হবে। আগে অপারেশন হবে, তারপরে রেডিয়েশন লাগবে কি লাগবে না, লাগলে তার সাথে কেমোথেরাপি লাগবে কি লাগবে না। কেননা এই প্রত্যেকটা স্টেপ কিন্তু সুস্থতার জন্য অত্যন্ত জরুরি। এবং মনে রাখবেন, অন্যান্য ক্যান্সারের মতো হেডনেক ক্যান্সারও আমরা সম্পূর্ণ সারিয়ে দিতে পারি এবং যদি আমরা সেটা সঠিক সময়ে ডায়াগনোসিস করতে পারি। সবাই সচেতন হন, তামাক বর্জন করুন, সমস্ত রকমের নেশাদ্রব্য বর্জন করুন, কেননা তামাক ক্যান্সারের কারণ। সিনেমা হলে যেটা লেখা থাকে সেটা একদম সত্যি, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। তামাক খেলে ক্যান্সার হয়, তামাক ক্যান্সারের কারণ। তামাক বর্জন করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ক্যান্সারকে প্রতিহত করুন। ক্যান্সার না হওয়াটাই সবার কাম্য। দুর্ভাগ্যজনকভাবে যদি কারো হয়েও থাকে, জেনে রাখবেন উন্নত চিকিৎসায় কিন্তু ক্যান্সারকে সুস্থ করে দেওয়া সম্ভব। অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।